দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে স্বৈরাচাররা প্রতিনিয়ত পরিকল্পনা করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ বিষয়ে জনগণকে সোচ্চার করতে গণমাধ্যমগুলোকে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের আহ্বান জানিয়েছেন তিনি। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবিতে আয়োজিত সেমিনারে গুজব বন্ধে প্রতিটি গণমাধ্যমে ফ্যাক্ট চেকিং ডেস্ক রাখার প্রস্তাব রাখেন বক্তারা। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। দেশে মূলধারার এবং ডিজিটাল মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার বন্ধে করণীয় শীর্ষক সেমিনারের আয়োজন করে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি। এতে উঠে আসে দেশে মূলধারার সংবাদ মাধ্যমগুলোর নাম ও লোগো ব্যবহার করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ঘটনাসহ বিভিন্ন মুখরোচক সংবাদ পরিবেশনের তথ্য। গণমাধ্যমগুলোতে ফ্যাক্ট চেকিং ডেস্ক থাকলে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার কমে আসবে বলে মনে করেন বক্তারা। পাশাপাশি মিডিয়াগুলোকে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের আহ্বান জানান তারা। সরকারকে উদ্যোগ নিতে হবে, প্রত্যেকটা হাউসকে উদ্যোগ নিতে হবে এবং প্রত্যেকটা হাউসের মধ্যে কোলাবোরেশন লাগবে। যেভাবে আমাদের এই সোশ্যাল মিডিয়া এবং এই ডিজিটাল টেকনোলজিকে আমরা অপব্যবহার করছি, তাতে আমাদের কিশোরীরা যেমন ঘরের বাইরে যেতে পারতেছে না এবং অনেক সময়ই দেখা যাচ্ছে যে তারা অনেক অল্প বয়সী গৃহবন্দী হচ্ছে, বাবা মা বাধ্য হচ্ছে তাদের অল্প বয়সী বিয়ে করতে। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা বলেন, যারা ফ্যাসিস্টের পক্ষপাতিত্ব করেছে, জুলাই হত্যাকাণ্ডের সমর্থন করেছে, তাদের অনুশোচনার সুযোগ দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ৬-৭ মাসের একটা সম্পূর্ণ অপ্রস্তুত সরকার। আমরা যে এই দামটা কমিয়ে রাখতে পেরেছি, আমরা যে লোডশেডিং এর হাত থেকে মানুষকে মুক্তি দিতে পেরেছি, সেটা তো প্রচার হচ্ছে না। কাজে ভুল তথ্য, অপতথ্য প্রচার হচ্ছে তা না, ভালো কাজটাও যে সঠিকভাবে প্রচার হচ্ছে বা সমান মাত্রায় প্রচার হচ্ছে তা না। আমাদের বুঝতে হবে যে অপপ্রচারগুলো কেন চলছে। যদি আমরা ওইটুকুন বুঝি, তাহলে কিন্তু অপপ্রচারের ফাঁদে আমরা পা দেব না। এ সময় সংবাদকর্মীদের নিয়মিত বেতন ভাতা পরিশোধ ও ন্যূনতম বেতন দেওয়ার ক্ষেত্রে গণমাধ্যমগুলোকে সোচ্চার হওয়ার আহ্বান জানান বক্তারা। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা।